রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একজন বলছিল যে গুরু তুমি একটু সহজ করে লিখতে পারো না, তখন তিনি একটা কবিতা লিখলেন, সহজ করে লিখতে বলে আমাকে সহজ কথা যায় না লেখার সহজে। সুতরাং আপনারা যত সহজে পাড়ি দিতে চান তত সহজে পাড়ি দিতে পারবেন না, মূল লক্ষ্য অর্জন করতে পারবেন না। আমাদেরকে 17 বছরের আন্দোলনের মূল টার্গেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং জনগণের ভোটাধিকার। এই ভোটাধিকারের মধ্যে জনগণ মালিক, দেশের মালিক জনগণ, আমরা কেউ না। The people should decide who will be the country in the next. সেই দিকে কোনো কথা নেই। সারা জীবন আমরা আন্দোলন করলাম কিসের জন্য? একটা 4টা নির্বাচন হচ্ছে প্রহসনের, সেই জন্যই তো আমরা ভোটাধিকার চাইলাম এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এখনো বলছেন হ্যাঁ আরো সংস্কার করি, আরো কিছু করি। এই করার মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে যে কালক্ষেপণ, সেখান থেকে তো বিদেশে বসে শেখ হাসিনা নানা জল্পনা কল্পনার মতো করতেছে। জনগণ যখন ক্ষমতা আছে, কাদের বাহিনী একটা গঠিত ছিল ভারতে, 4,500 আওয়ামী লীগ, তারা বর্ডারে আক্রমণ করতো। আবার দেখেন আগরতলা একই আক্রমণ হয়েছে বর্ডারের মধ্যে। তারা কারা? এখান থেকে যারা পালিয়ে গেছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। ঠিক আছে, আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজও মারতে পারবে না, ওরা মরবে, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও একটা স্বাধীন দেশের মানুষের ভিসা বন্ধ করা মান সম্মানে লাগে, সুতরাং আমাদের মান সম্মানের কথা বাদ দেন, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। মাত্র পশ্চিমবঙ্গের রিসিভ নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে বেলজিয়াতে নামবে, ওই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরে সাশ্রয় হবে। আমি 6 বছর আগে একটি জার্নাল করছিলাম ভারতীয়, সেই জার্নালের মধ্যে লেখা আছে 64% রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায়, তার কন্ট্রিবিউশন বাংলাদেশে। 18 লক্ষ থেকে মেডিকেল খাতে রাজস্ব পায় 64% প্রথম বাংলাদেশ, আর 36% পায় 140 কোটি দেশের লোক থেকে। তাহলে বোঝেন কি অবস্থা। সুতরাং 7 লক্ষ মতান্তরে বা 8 লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে, চাকরি করতেছে। তারা হুন্ডিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের অভিজ্ঞতা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রসূন বলছেন আপনি কার্যকর করেন, এই 7 লক্ষ ভারতে ফেরত পাঠান। ওরা অবৈধভাবে আছে। ভারতের কেন, যে কোনো দেশের লোক যদি অবৈধভাবে থাকে দিনের পর দিন, তাদেরকে বাংলাদেশ থেকে আপনারা পাঠান, চলে যান। তাহলে বুঝবেন যে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। আমাদের হাসিনার মধ্যে কইতে হয়, তাই পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আপনার পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমরা দেখব, সেটা দেখো। কচুরি বানাও জুটবে না। সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন।